নমস্কার, শুভ পঞ্চমী। আমি আজকে আপনাদের মা দুর্গার ৯টি রূপের ব্যাখ্যা করব একটা একটা করে। আপনারা জানেন যে নবরাত্রিতে আমরা মায়ের পূজা করি। কুষ্মাণ্ডা মাতা ওই নম, চন্দ্রঘণ্টা মাতা ওই নম, ব্রহ্মচারিণী মাতা ওই নম, শৈলপুত্রী মাতা ওই নম, স্কন্দ মাতা ওই নম, কাত্যায়নী মাতা ওই নম, কালরাত্রি মাতা ওই নম, মহাগৌরী মাতা ওই নম, সিদ্ধেশ্বরী বৈষ্ণব দেবী মাতা ওই নম। এই 10টি মাতা মা দুর্গার 10টি রূপ। এই 10টি রূপ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, তাই এই 10টি রূপের ব্যাখ্যা আমি আপনাদের একটা একটা করে করতে থাকব। যাই হোক, এই কাহিনী কিন্তু কোনো গল্প কথা নয়। মা দুর্গার 9টি দিব্য রূপের বিশেষ মাহাত্ম্য আছে। এই দিব্য রূপ বিশেষ মাহাত্ম্যমণ্ডিত, যা শুনলে জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। এই গল্প জীবনযাপনের অথবা কোনো কিছু শিল্প শেখানোর বার্তা নিয়ে আসে। এটা প্রেম, ত্যাগ ও ধর্মের পথ দেখায়। এই গল্পের মাধ্যমে আমাদের জীবনে আমাদের ত্যাগ কাকে বলে, প্রেম কাকে বলে, ধর্ম কী, মোক্ষ লাভ হয় তার সাথে। এই সমস্ত জিনিসগুলো আপনারা আমার চ্যানেলের মাধ্যমেই শুনতে পারবেন। তাই এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শুনবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কমেন্ট সেকশানে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না, অবশ্যই লিখবেন, এবং তার সাথে লাইক করবার অনুরোধ রইল। মায়ের এই যে 9টি রূপ, 9টি ভিন্ন ভিন্ন রূপের আমরা কিন্তু দর্শন পাই। এক একটা দিন এক একটা রূপকে বহন করে নিয়ে আসে। আর এতেই আছে কিভাবে তিনি বিভিন্ন রূপ ধরে সময়ে সময়ে মা পৃথিবীকে রক্ষা করে চলেছেন। তাই প্রথমেই আসি মা শৈলপুত্রীর কথাতে। তিনি কিভাবে পৃথিবীকে রক্ষা করেছেন, তিনি কি করেছেন, তার কি মাহাত্ম্য। তিনি ধীরতা, তিনি স্থিরতা, তিনি শান্তির প্রতীক মা শৈলপুত্রী মাতা। তখন প্রজাপতি দক্ষ নামে এক প্রতাপশালী দাম্ভিক রাজা ছিলেন। তার ঘরে জন্ম হয় এক সুন্দর ফুটফুটে কন্যার, যিনি দেবীর অংশ ছিলেন। তার নাম রাখা হয় সতী। সতী সহনশীল, সদ্গুণ সম্পন্না এবং ভালোবাসা আর প্রেমের জীবন্ত মূর্তি ছিলেন এই সতী। তার ভগবান শিবের প্রতি ছিল গভীর প্রেম, তাই তিনি শিবকেই তার স্বামী রূপে বরণ করেছিলেন এবং তপস্যা করেছিলেন শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য। যখন তিনি বিবাহযোগ্যা হন তখন মহা ধুমধাম সহকারে তার বিবাহ হয় এই মহাদেবের সাথে। কিন্তু মহাদেব যখন প্রথমে বিবাহ করতে আসেন, সারা গায়ে ধুলো, ভস্য, ছাই মাখা, এবং তার সাথে নন্দী ভিঙ্গি মহারাজ এবং তার সাথে গরু এবং তার সঙ্গীরা সমস্ত আসে। সেই দেখে দক্ষ রাজা কিছুটা অবাক হয়ে যায়। তখন তিনি এই বিয়ে দিতে অস্বীকার করেন। তখন দেবাদিদেব মহাদেব তার অপূর্ব রূপ ধারণ করেন। সেই রূপে সারা বিশ্ব প্লাবিত হয়ে যায়। তখন সতী এবং এই দক্ষ রাজা মহাদেবের সঙ্গে সতীর বিবাহ দেবার জন্য মনস্থির করেন, এবং মহা ধুমধাম সহযোগে তাদের বিবাহ হয়। এবং তিনি কৈলাসে ফিরে আসেন। মহাদেব সমেত সতী কৈলাসে ফেরার পরে তারা শান্তিতে বসবাস করতে থাকেন। কিন্তু এই সময় দক্ষ রাজা ভোলানাথকে যেহেতু পছন্দ করতেন না, তিনি তাকে শাস্তি দেবার জন্য তিনি এক দক্ষযজ্ঞের আয়োজন করেন, এবং এই দক্ষযজ্ঞের বিশাল আয়োজনে তিনি বিশাল যজ্ঞের আয়োজন করেন। তাতে বিশাল বৈভব, বিশাল লোকজনের আয়োজন, এবং তিনি প্রত্যেকের নামে আলাদা আলাদা আসন স্থির করেন। এবং এই যজ্ঞে সব বড় বড় ঋষি, বড় বড় মুনি, গন্ধর্ব, দেব দেবী ও সমস্ত বড় বড় গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ করা হয়। কিন্তু দেবাদিদেব মহাদেব, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টির আসল আদি রূপ, তাকে কিন্তু আহ্বান করা হয় না। এবং এই দক্ষযজ্ঞের কথা অবশ্যই সতীর কানে গিয়ে পৌঁছায়। তখন সতী জানতে পারার পরে তিনি দক্ষযজ্ঞের জন্য যাবেন বলে তিনি জেদ ধরে বসেন। তখন মহাদেব শান্তভাবে বলেন যে
সতী যেখানে আমাদের আমন্ত্রণ নেই, বিনা নিমন্ত্রণে সেই জায়গায় যাওয়া উচিত নয়। কিন্তু পিতৃগৃহে যাবার জন্য সতীর মন চঞ্চল হয়ে ওঠে। তিনি তখন পিতৃগৃহে যাওয়ার জন্য প্রস্তুত হন এবং মহাদেবের কাছে জেদ ধরে বসেন। অবশেষে মহাদেব সতীর এই জেদের কাছে মাথা নত করেন এবং তিনি তাকে অনুমতি দেন এবং তিনি বলেন যে তুমি একাই যাবে আর সঙ্গে পিতৃগৃহে যাবে নন্দী মহারাজ। নন্দী মহারাজকে তিনি পিতৃগৃহে পাঠান। যখন সতী পৌঁছালেন তার পিতৃগৃহে, তখন সবাই দেখলেন তার প্রতি উদাসীন, তার বোনেরা তার প্রতি উদাসীন, কেউ তাকে খুব একটা গুরুত্ব দিলেন না, কেবল তার মা তাকে জড়িয়ে ধরলেন। দেবী সতী তখন সেখানে স্থান গ্রহণের জন্য জায়গায় গিয়ে দেখলেন যে সবার নামে প্রত্যেকটা স্থান আছে, একমাত্র শিবের নামে, মহাদেবের নামে কোনো স্থান নেই। তখন দেবী সতী এতে কিন্তু মনে খুব কষ্ট পেলেন তার এই পিতার আচরণে। সতী তখন তার পিতা দক্ষরাজকে এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন দক্ষরাজ ভরা সবাই শিবের নামে নিন্দা শুরু করলেন, তিনি উপহাস করতে লাগলেন শিবের নামে। তখন এই সময় এই কটু এবং অসহনীয় কথা শুনে তখন সতী তখন বললেন যে আপনি সারা বিশ্বকে অপমান করেছেন, যিনি বিশ্বের ধারক, বিশ্বের বাহক, যার নামে পৃথিবী চলে, আপনি সারা বিশ্বকে অপমান করেছেন। তাই সতী নিজ স্বামীর নিন্দা আর সহ্য করতে পারলেন না। তখন তিনি ওখানেই বসে পড়লেন এবং শিবের নাম স্মরণ করতে করতে তিনি যোগ বলে তার দেহে আগুন লাগিয়ে দিলেন। আগুন লাগিয়ে দিয়ে তিনি দেহত্যাগ করলেন। অবশেষে এই তার দেহত্যাগের খবর শিবের কাছে গিয়ে পৌঁছালো। মহাদেব তখন রুদ্র মূর্তি ধারণ করলেন এবং তার জটা থেকে তিনি তখন এক অংশ ছিঁড়ে পৃথিবীর মধ্যে আছড়ে ফেললেন। আর সেই জটা থেকে প্রকট হলো বীরভদ্র। সেই বীরভদ্র শিবজির আদেশে, মহাদেবের আদেশে দক্ষের সবাই গিয়ে হাজির হলো। দক্ষযজ্ঞ পুরো একদম তিনি ধ্বংস করে দিলেন এবং তার সাথে দক্ষের মাথা কেটে দিলেন। এইভাবে দেবী সতী আবার কি হলো, দেবী সতীর তো দেহত্যাগ হয়ে গেল। মহাদেব প্রকট হয়ে দেবী সতীর দেহ মাতার কাঁধে স্কন্ধে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাণ্ডব করতে শুরু করলেন। তখন মহাদেব দেবী সতীর, তখন নারায়ণ দেখলেন যে সারা বিশ্ব তোলপাড় হয়ে যাবে, বিশ্ব ধ্বংস হয়ে যাবে, সব দেবতারা তখন ভয়ে কাঁপতে লাগলেন। তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর এক এক করে অংশ কেটে 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 পৃথিবীর বিভিন্ন স্থানে ফেলে দিলেন। সেখানে কি হলো, আবার দেবী সতীর নামে সেখানে এক একটা করে পীঠ তৈরি হলো, মহাপীঠ তৈরি হলো, পূজার জায়গা তৈরি হলো। যাই হোক, এর পরজন্মে দেবী কি করলেন, পর্বতরাজ ভগবান শরণাপন্না রানীর তিনি তপস্যায়, পর্বতরাজ এবং তার রানীর তপস্যাতে তাদের কন্যা হয়ে তিনি জন্মগ্রহণ করলেন। যেহেতু তার জন্ম পর্বত অর্থাৎ শৈলের ঘরে হয়, তাই জন্য তার নাম হলো শৈলপুত্রী। এই শৈলপুত্রী মাতা তিনি হচ্ছেন অত্যন্ত কঠোর তপস্যা করতে শুরু করেন শৈলপুত্রী মাতা, কারণ তিনি ভগবান শিবকে তার স্বামী হিসাবে বা পতিরূপে তিনি লাভ করতে চান। এই শৈলপুত্রী মাতা তপস্যাতে তিনি তখন ভগবান শিবকে আবার তার স্বামী হিসাবে ফিরে পান। এই শৈলপুত্রী মাতা হচ্ছেন স্থিরতা, দৃঢ়তা এবং সহ্যের প্রতীক, সংকল্পের প্রতীক, শান্তির প্রতীক, সুখ সমৃদ্ধির প্রতীক। আপনারা এই পুরো নবরাত্রিতে শৈলপুত্রী মাতার ধ্যান করবেন, শৈলপুত্রী মাতার নাম করবেন, দেখবেন সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে, মনের দৃঢ়তা বাড়বে, স্থিরতা বাড়বে, সহ্য শক্তি বাড়বে। আপনি হয়ে উঠবেন একজন সম্পূর্ণ নারী অথবা সম্পূর্ণ পুরুষ। এই শৈলপুত্রী মাতার জপ অবশ্যই নবরাত্রিতে প্রতিটা দিন 108 বার আজ পঞ্চমীর দিন থেকে শুরু করবেন এবং করতে থাকবেন। তার সঙ্গে দুর্গা মাতার নাম নেবেন, দুর্গা মাতার মন্ত্র পাঠ করবেন এবং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা এই মন্ত্রটি আপনারা 108 বার প্রতিদিন বলবেন। দেখবেন জীবনের
অনেক অশান্তি আসে। প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি সবসময় থাকে না, সবার জীবনে হয়, কিন্তু এই মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনাদের সব কিছু কেমন শান্তিপূর্ণভাবে প্রবাহিত হয়ে যাবে, জীবন কত সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। আজকে আমার এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। শৈলপুত্রী মাতার ইতিহাস আমি আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই এরপরে প্রত্যেকটি দিনে আমি আপনাদের প্রত্যেকটি দেবীর ইতিহাস, এর পরবর্তীকালে দেবী দুর্গা কীভাবে আমাদের কাছে এসেছেন আমি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব। অবশ্যই যদি আমার এই পর্বটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবার অনুরোধ রইল। আগামীকাল আরও একটি পর্ব নিয়ে এসে আপনাদের কাছে হাজির হব। এই জীবনের প্রত্যেকটা দিন, পুজোর প্রত্যেকটা দিন আপনাদের সুখময় হয়ে উঠুক, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুজো আনন্দে কাটান। নমস্কার।